কোথাও যাওয়ার সময় এই সমস্যাটা আমরা প্রত্যেকটা মেয়েই ভুগি, সেটা হচ্ছে আলমারি খুলে তাকিয়েই থাকি 15 মিনিট যে কোন শাড়িটা পরে যাওয়া যায় বা কোনটা পরে যাব, কিছুতেই চয়েস করতে পারি না। মানে দেখতে দেখতে কতক্ষণ কেটে গেল যে তাও বলতে পারবো না যে আমি এটা পরে যাব। অনেকক্ষণ খোঁজাখুঁজির পরে দেখলাম, তারপরে কি চিন্তা করতে হচ্ছে গরমে কোনটা পরে কমফর্টেবল হব, এটাই হচ্ছে সবচেয়ে বড় কথা। কিন্তু এমন একটা জায়গায় যাব সেখানে চুড়িদার বা অন্য কোনো ড্রেস চলবেই না, সেই কারণেই চিন্তা হচ্ছে। কিন্তু শাড়িটাই হচ্ছে যে পরে যেতে হবে, এটাই হচ্ছে শেষ কথা। এবার কোনটা পরে যাব এটাই ভেবে ভেবে সময় গেল। তা অনেকক্ষণ পরে এখানে এসে দেখলাম যে না, এই শাড়িটা এখনও পরা হয়নি, সেটাকেই তাহলে বের করে নিই। তাহলে সেটা গরম হলেও কিছু করার নেই, যেতেই হবে। আর তাঁতের শাড়ি অসম্ভব, সেটা তো পরে যাওয়াই যাবে না, কেননা যেটা সেটা হবেই মার দেওয়া রয়েছে, পরা যাবে না। যাই হোক, অবশেষে একটা শাড়ি বের করে নেওয়া হলো। এটা এখনও পরা হয়নি, তাই ভাবলাম এটাই তাহলে পরে যাই। সেখানে দেখো ব্লাউজ পিস কেটে বানানো হয়েছে, কিন্তু ব্লাউজটাকে পরা গেল না, পরেও ফিটিংস মানে দেখলাম সেটা ফিটিংস হয়নি, বিচ্ছিরিই লাগছে সেটা পরে। যাই হোক, ব্লাউজটা বরবাদই হয়ে গেল মনে হচ্ছে, সেটা আর পরলাম না, মানে ওটাকে রেখে অন্য একটা পরে নিলাম। দেখো, একটা হাতাওয়ালা ব্লাউজই পরেছি, যদিও বা গরমের দিন একটু ওটা স্লিভলেস পরলেই ভালো হতো, বাট ঠিক আছে, চলে যাবে আজকের দিনটা। চলো ইন্ট্রোটা দিয়ে নিই, অনেকক্ষণ বক বক করলাম। শুভ সন্ধ্যা বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আমরাও খুব ভীষণ ভালো আছি। আরও একটি নতুন দিনে নতুন ব্লগের সাথে তোমাদের ওয়েলকাম জানাচ্ছি। আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না। আর পুরনো ভিউয়ার্সদের অনেক অনেক ধন্যবাদ আমার পাশে থেকে আমাকে এত বড় সাপোর্টটা করার জন্য। চলো, সেজে গুজে রেডি হয়ে নিয়েছি, চলো ফাইনাল লুকটা দেখিয়ে দিচ্ছি তোমাদের। এই দেখো, এটা হচ্ছে আমার ফাইনাল লুক। আর এখনই বেরিয়ে যাব। শাড়িটা পরেছি গরমের মধ্যে, কষ্ট হচ্ছে একটু যদিও, কিন্তু ভালো হয়েছে। নতুন শাড়িটাই আজকে পরেছি, আগে কখনোই পরিনি। 2 বছর হয়ে গেছে শাড়িটা কিনেছি, কিন্তু এখনও পরা হয়নি। একটা অকেশন আসলে নতুন কিছু, মানে কোনো বাড়িতে গেলে পরে যাওয়ার সময় যদি নতুন শাড়ি পরি, বেশ অন্যরকম ফিল লাগে। যাই হোক, চলো রেডি হয়ে নিয়েছি, এক্ষুনি বেরিয়ে পড়বো। বাইরে ওয়েট করছে গাড়িতে সবাই, গাড়িও আমাদের চলে এসেছে। আর এদিকে দেখো, ছেলে জুতো পরছে এখনো, আর হচ্ছে ছেলের বোতল, এটাও এখন নিতে হয়, মানে নিতে পারিনি, আমাকেই নিতে হবে আর কি। আর সবাই বাইরে ওয়েট করছে, চলো সঙ্গে থাকো। জ্বালানো থাক, সকালটা কখন হয় সেটা আমায় বল। দোকান আছে, ওই মাথা থেকে এই মাথা যতক্ষণ যায় ততক্ষণে চোখ না। চল কমপ্লিট, চলো এই শোনা, বাবার ফোনটা এই তো আমার ফোনটা আজকে রিচার্জ শেষ হয়ে যাবে, তুমি আমারটা দিয়েছি নাও, শিগগিরই তো টিপে ফেলো। ওকে বলেছি যে আমি আবার গাড়ি চলতে চলতে ফোনটা দিয়ে আমার মাথা। চলো, তোমাদের জানানোই হয়নি যে আমরা কোথায় যাচ্ছি হচ্ছে আমার বয়ফ্রেন্ডের আজকে জন্মদিন, সেখানেই যাচ্ছি। কি কথাটা শুনে অবাক হলে? না গো, সত্যি সত্যি। অ্যাকচুয়ালি আমার ভাসুরের ছেলে, মানে ভাসুরের মেয়ের ছেলের আজকে জন্মদিন, 2 বছর হলো। দেখতে দেখতে 2 বছর কেটে গেল। মনে হচ্ছে সেই দিন যেন বাড়ি থেকে, মানে হসপিটাল থেকে নিয়ে এলাম। রাত জেগে হসপিটালে থাকতে হয়েছিল, নার্সিংহোমে হওয়ার পরে তারপরে একটু সমস্যার জন্য নিয়ে যেতে হয়েছিল হসপিটালে। সেখানে থেকে 2 রাত্রি থাকার পরে তারপরে বাড়ি নিয়ে এসেছি। মানে একটা দায়িত্ব মানুষের, মানে বিয়ের পরে কিছু কিছু দায়িত্ব, মানে যখন মা চলে আসে না, তখন সেটাকে পূর্ণ করার, মানে পুরোটা পূর্ণ করার জন্য একটা মানসিকতা থাকে। সেই মানসিকতা যে আমার হয়েছে, আমি তাতেই কৃতজ্ঞ। যাই হোক, চলো পৌঁছে গেছি, ভেতরে যাই, কি কি হয় অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো, সঙ্গে থাকো। ছবি তোলে বলে বলো, মা খুঁজে পাচ্ছে না।
ওই বললাম না যে অনেকক্ষণ পরে সবার সাথে কথা বলে মানে গল্প করার পরে আনন্দ ফুর্তি অনেকক্ষণ হলো। তারপরে দেখো বাইরের ডেকোরেশনটা তোমাদের দেখাচ্ছি। যদিও এখনও কেক কাটা হয়নি, এটা আমার মানে সৌভাগ্য বলতে পারো, কেননা যেখানেই যাই জন্মদিন খেতে বা কিছু করতে মানে কেক কাটিংটা আমার ভাগ্যে হয়ই না একদমই। কেননা আমরা এমন সময়ই যাই একদম কেক কাটিং হয়ে যায়, তারপরে হয়তো যেয়ে পৌঁছাই, এমনটাই হয়। যাই হোক, আজকে রবিবার বলে আমার সৌভাগ্য হয়েছে একটু তাড়াতাড়ি আসার। আর এখন কেক কাটিং হবে, চলো কেক কাটিংটা হোক, সঙ্গে থাকো। একটুখানি শুধু ছবি তোলার জন্য। তোর বাবার একটা বড়া না। এই তোমার বাবার একটা দাও। ইয়ে আছে, লম্বা আছে। বাচ্চাদের সাথে যে বাচ্চাদের আনন্দ পড়ে ঠিক আছে লম্বার সাথে ভিডিও করার সম্পর্ক তারপরে যাবো সামনে যাও সামনে যাও তুই যাও, এখানে যাও, ছেলের কাছে যাও। তুই যা, তুই এখানে দাঁড়িয়েছিস কেন? তুই যা, যাবো তো। তুমি কি আসো তুমি ক্লাসে মতো দিতে ওইদিকে দাও, ওইদিকে দাও। এটা দাঁড়াবো ওটা ধরানো এই উপরে, এই উপরে। সবাই দূরে সবাই তাড়া লেগে চোখ মুখ সরাবো, চোখ মুখ সরু। তোমার একটু আগে এই শোনা, মাথায় নিচে রাখলো। এই সুপ্রিয়া দিদির মোবাইলটা ধর। আমাদের বার্থডে বয়ের কিন্তু কেক কাটিং হয়ে গেছে, এখন ওকে গিফট দেওয়ার পালা, তাই গিফটটা দিয়ে নিই, চলো। ও মা, ওই দেখো। চলো, গিফটটাও দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এবার ওপরে যাই, উপরে খাওয়ার জায়গায় ডাকাডাকি করছে অনেকক্ষণ ধরে, আর সবাই বলছে ওপরে ভীষণই হাওয়া। সেটা অবশ্য আমি অল্প একটু হলেও জানি, কেননা যখন ওকে ওর জন্য ছেলে দেখতে এসেছিলাম, মানে জামাইকে দেখতে এসেছিলাম, তখন কিন্তু আমি দেখেই গেছিলাম ভীষণ হাওয়া ওদের বাড়িতে। আর ওদের বাড়িটা ঠিক একদম রাস্তা মানে তোমার মেন রাস্তার ওপরেই ওদের বাড়িটা, আর ভীষণ হাওয়া দেখতে মানে পাচ্ছ হয়তো, গাছপালাগুলো নড়ছে। চলো ভালো করে দেখাই। আর দেখো ওদের বাড়ি থেকে কিন্তু হাই রোডে সমস্ত গাড়ি বা বাস গাড়ি যা যা যায় কিন্তু দেখা যায়। যাই হোক, এই পাশটা হচ্ছে আর এই লোক অন্য লোকের বাড়ি। আর এই দেখো আমরা খেতেও বসে গেছি, সবাই মানে খাওয়ার জন্য বলছে, আর যেতে তো হবে অনেকটা দূর, সেই কারণেই খেতেও বসে গেছি। দেখো গাছপালাগুলো কিভাবে নড়ছে, ভীষণ সুন্দর একটা জায়গা। হাওয়া কিন্তু যদিও বা হাওয়াটা গরম, তবুও কিন্তু ভীষণ সুন্দর। কি হয়েছে? চলো, অবশেষে আমার পাতে পড়েছে ডিমের টেবিল আর স্যালাড। আর আজকে মেনুটা তোমাদের একটু বলে দিই। আজকে ছিল সাদা ভাত আর ভেজ ডাল আর মানে মুচমুচে আলু ভাজা, কাতলা মাছের কালিয়া, চিকেন কষা, আর হচ্ছে চাটনি পাঁপড় মিষ্টি, আর স্টলে ছিল হচ্ছে আইসক্রিম। যাই হোক, আমি সব কিছুই খেয়েছি, কিন্তু মানে চিকেনটা রাতেরবেলা যেহেতু আমি খাই না, এই জন্য মানে খাওয়া হয়নি, আমি মাছ দিয়েই খেয়েছি। যাই হোক, চলো খাওয়া দাওয়া করে নিচে চলে এসেছি। এসে দেখো ভাই বোনরা সবাই মিলে খেলা করতে বসে গেছে। অনেকক্ষণ ধরে সবাই ডাকছে, পাপাও ডাকছে, কিছুতেই উঠছে না। অনেকক্ষণ বকাবকি করার পরে অবশেষে উঠলো। যাই হোক, চলো সবাইকে বলে তারপরে বেরোবো।
2 বছরের বাচ্চাদের আর কি দেবে? দেবে আবার আমরা চলে গেলাম অফিসে। টাটা টাটা যাবি আমার সাথে? চলে গেল অফিসে, চলে যাবে। চল চল চলে যাবে না? চল টাকা চল ধরে নিয়ে এই হচ্ছে ওদের বাইরের লুকটা। এটা ওই দোতলার মানে দোতলায় ওরা থাকে, 3 তলায় খাওয়া দাওয়া হলো, আর নিচতলাটায় হচ্ছে ওদের দোকান। যাই হোক, এই হচ্ছে ওদের মানে বাড়ির সামনে এই হচ্ছে হাই রোড। আর আমি নিচে চলে এসেছি অনেকক্ষণ আগেই, আর এরা দেখো এখন এলো। যাই হোক, এখন বেরোবো। চলো আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নতুন একটি ভিডিওর সাথে। ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে। আজকের ভিডিওটা যদি কিছু হলেও ভালো লেগে থাকে তাহলে একটি লাইক কমেন্ট করতে ভুলো না। চলো আজকের মতো গল্প এই পর্যন্তই আমার। দেখা হবে নতুন একটি ভিডিওর সাথে। তাহলে আজকের মতো আসি, টাটা।